হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে প্রায় এখন বাজে 11:30-12টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে আমার মনটা প্রচণ্ড খুশি। জানেন, আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। সব মেয়েরই কিন্তু বাপের বাড়ির জন্য একটা আলাদাই মায়া ভালোবাসা জমে রয়েছে। মনকে আর আটকে রাখতে না পেরে চলে এসেছি। মা বলছিল মাসির ঘরে যেতে, কিন্তু আমার জানি না কেন এতটা মনে চাইছিল, তো সেই কারণে চলে এসেছি। হ্যাঁ, মা বাড়িতে নেই, কারণ মা বাবা সবাই গিয়েছে হলো বাবাধামে। কয়েকদিন আগেই আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি কিছু বাড়িতে কাজের জন্য। তো আর দেরি না করে চলে এসেছি। হ্যাঁ, মা কালকেই চলে আসবে, সেই কারণে কিন্তু দুদিন আগেই এসেছি। যাই হোক, এই তো এইদিকে দেখুন রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল থেকেই না শরীরটা কেমন একটা লাগছিল। আর যা গরম পড়েছে, এই গরমে যে কবে বৃষ্টি নামবে শুধু এটাই ভাবছি। যাই হোক, আজকে একদমই সিম্পল রান্না। জানেন, এই তো পনির রসা করছি, টমেটো এইসব দিয়ে আর কি করছি। আর এই তো ডাল করবো, আর ওই তো বড়া করব, কচুর বড়া। তো সেই কারণে তেমন একটা আজকে চাপ নেই রান্নাবান্নার। আর আজকে রান্নাঘরে আসিও একটু দেরি করে। তো এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই তো এইদিকে যে পনিরটা যে ভেজে রেখেছিলাম, পনিরটাও ভেজে তারপরে যে দিয়ে দিলাম। আজকে বললামই তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে, তো সেই কারণে একটু দেরি করে এসেছি। তো এই তো এর মধ্যে পনির রসাটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়ে এদিকে ডালটাও ফোড়নে দিয়ে দিলাম। আজকে আবার মা কয়েকটা ডাঁটা কেটে দিয়েছে। ডাঁটা মানে হয়তো লাইয়ের ডোকা এইসব কেটে দিয়েছিল। তো এটা দিয়ে আর কি ডালটা বানিয়েছি। আর কাঁঠালের কয়েকটা গুটিও দিয়ে দিয়েছিল। তো এই তো এদিকে ডালটা ফোড়নও হয়ে গেছিলো। চলুন ডালটা নামিয়ে রেখি, তারপর সমস্ত কিছু এখন রান্নাঘর থেকে এখন মার রুমে রেখে আসবো। আজকে তো শুধু এই ডালটা ফোড়ন দিলাম আর পনির রসাটা করলাম, তো সেখানে একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে। চলুন এখন এই তো দেখুন পনির রসাটা বাটিতে বেড়ে নিয়েছিলাম। এখন ওই করে নিয়ে রেখে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দেব। আর ওইদিকে ভাতটাও আজকে বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে দেরি করিনি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। শনিবার দিন রান্না হলে আমার বেশ ভালো লাগে। জানেন তো, আমার যেহেতু সব কিছু নিরামিষই ভালো লাগে, নিরামিষের দিন আমার খুবই ভালো ভালো পছন্দ মতোই রান্না করা হয়। তো এই তো এইদিকে এখন চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম, এখন ধুয়ে দিয়েছিলাম। এখন এই তো দিয়ে দেবো প্রেসার কুকারে। কালকে যারা ব্লগ দেখেছেন তারা তো জানেনই, মা মাসির ঘরে গিয়েছিল কালকে। তো কালকেই চলে এসেছে, কালকে আর থাকিনি, কারণ বাবাও কালকে আসতে পারেনি। আজকে আবার বাবা চলে আসবে, তো সেই কারণে বাবার মানে আসতে দেরি হবে বলে মা কালকে রাত্রেই চলে এসেছে। তো রাত্রের ট্রেনটাও বেশ অনেকটাই দেরি হয়েছিল, ওই তো 8:30 নাকি না 9টার দিকে মা এসেছে। তো যাই হোক, ওই তো এইদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই তো এইদিকে এখন ভালো করে গ্যাস কুস মুছে নিয়ে তারপর যাব রান্নাঘর ছেড়ে। জানেন, এই সময়টা শুধু মনে হয় আমার কখন যে এই রান্নাঘর থেকে বেরোতে পারবো। এই একটা সময় যখন রান্নাঘরের দিকে আমার এতটা গরম লাগে আর রৌদ্রটা প্রায় চলে আসে আমাদের রান্নাঘরের সামনে দিয়ে, তখন আর রান্নাঘরের দিকে একদম থাকতে ইচ্ছে করে না। আর দেখবেন রান্না হয়ে যাওয়ার পর আর কাজও করতে ইচ্ছে করে না। তো তাড়াতাড়ি করে ওই কাজগুলো করলাম। বাসন টাসন সব কিছুই তেমন একটা আজকে ছিল না, তো কয়েকটাই ছিল, সেগুলো মেজে তারপরে তো রান্নাঘর ছেড়ে চলে আসলাম আমার রুমে। ওইদিকে বড় আসেনি, মামাকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে এই তো এইদিকে এখন আমি বেগ গোছানো শুরু করে দিয়েছি। যেহেতু কয়েকটাই কাপড় নিয়ে আমি তেমন একটা কাপড় নেওয়া হয় না, কারণ বাড়িতে আমার কয়েকটা কাপড় রয়েছে, তো এখান থেকে আমি কয়েকটা কাপড় নিয়ে যাব। আর এবার ভেবেছি আমার যেই শাড়ি, তারপর অনেক কিছুই আর কি রয়েছে, নাইটি সব কিছু এবার বাড়িতে নিয়ে যাব, সেখান থেকেই সেলাই করে নিয়ে আসব। আর একটা কাপড়ও রয়েছে যেটা ব্লাউজও বানাতে হবে। সুদ্ধি দিয়েছিল যে কাপড়টা, সেটাও রয়েছে, ব্লাউজ বানানো হয়নি। আর পিসার ঘর থেকেও দিয়েছিল, সেটারও ব্লাউজ বানানো হয়নি। তো সেই কারণে ভাবলাম এবার বাড়িতেই নিয়ে যাই, ওখান থেকে ব্লাউজটা বানিয়ে নিয়ে আসবো। যতগুলো নাইটি সব কিছু নিয়ে নিয়েছিলাম বলে বেগটা একদম ভর্তি হয়ে গেছিল। তো এই তো দেখুন কয়েকটা জামা কাপড় আরও মামার নিলাম, আমার কয়েকটা নিয়ে একদম ব্যাগ প্যাকিং করে রেডি করে রেখে দিয়েছিলাম। ওইদিকে আবার বড় আসেনি, তারপর বড় চলে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর রেডি হয়ে গেছি। এই তো এখন
দুজন মিলে বেরিয়ে পড়ছি। মাম্মাম যাওয়ার আগে ওর দাদুকে চুমু দিয়ে নিল, আর বর আজকে ভাতটা খেতে আসার সময় আর কি আমাদেরকে দিয়ে গেছিলো। যেহেতু আমাদের বাড়িটা তেমন একটা দূর না, ওই তো 10 মিনিটের মতো লাগে বাড়িতে আসতে, তো সেই কারণে বরকে বলেছিলাম যে দিয়ে যেতে। আর একা একা না মাম্মামকে নিয়ে পিলপিলি করে আসতে ইচ্ছে করে না, সেই কারণে কিন্তু বরকে বলেছিলাম এসে দিয়ে যেতে। আর বর তো বাড়িতে এসে বসেও নি, শুধু ব্যাগটা রেখেই ও বেরিয়ে গেছে, কারণ ওই তো ওর আবার দোকানটা খুলে রেখে এসেছে, তো সেই কারণে চলে গেল আর একদমই বসলো না। বলেছিলাম কিন্তু ও বললো না দোকানটা খুলে রেখেছি, এখন আর থাকবো না। কয়েকদিন থেকে না মনটা খারাপও লাগছিল যে বরকে ছেড়ে আসবো, কিন্তু মনের এই খুশিটাও রয়েছিল যে হ্যাঁ বাড়িতে আসছি। তো এইটা দেখুন মামা বাড়িতে এসে ওর মাসিমণিকে খুঁজে নিল, খুঁজে নিয়েই তো এখন দুজনে মিলে খেলা করবে বলছে। তার আগে আমি চলে গেছিলাম একটা মাসির বাড়িতে। বাড়িতে এসে মাসির বাড়িতে আসলাম, এই দেখো জাইমবু এসেছে, এই যে জাইমু আমাদের জন্য ঠান্ডা এনেছে। এইটা হলো আমাদের বৌদি, এই যে এটা জাইমু। দিদি নেই, কই দিদি, সে কই দিদি, কই হারান দিদি? ও বাড়িতে গিয়ে আর কোনো ভ্লগই শ্যুট করিনি। যাই হোক আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, বাই।